হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আজকে দুপুরের মেনুতে কি কি আছে চলো খাবো। আর সেই যথারীতিভাবে আগে বলেই নেব, পরে খাবো আর বলবো বলিস না, আগে বলে দিই। আর এদিকে এদের খাওয়া হয়ে গেছে, আমার রাজপুত্রদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। চলো কে রয়েছে, এই যে দেখো আজকে মেনুতে অনেক কিছুই আছে। মানে এরকম না করলে দেখা যায় মাছের তেল ভাজা রয়েছে, আর এই সেই পেঁয়াজের কলি ভাজা, তারপরে মাছের ঝোল করছে ফুলকপি আলু দিয়ে, রুই মাছ, আর ওদিকে পাঁপড় ভাজা, ডাল, আর এইখানে রয়েছে সে পিঠা। কালকে পিঠা রান্না করতে আমাদের আগের দিন রান্না করে। আর ওদিকে তো ওই যে খাইতে ভাত, দেখো ভাত পিঠা খাইতে বসছে, ভাত রেখে দিয়েছে থালায় পিঠা খাওয়ার জন্যে। আর এদিকে ও ভাত ছড়াছড়ি করছে। 3টা বেজে গেছে, ওদের আগে খাইতে দিয়ে আমি করতেছিলাম, সে কি বলে তো চাল বাজতেছিলাম। আর ও আর এ টিভির দিকে হা হয়ে রয়েছে, টিভির সাউন্ড কমানো রয়েছে, কেননা টিভির সাউন্ড যদি না কমাই না তাইলে আর কপিরাইট পড়ে যাবে। আর এবার মাছের তেল দিয়ে ভাত খাওয়া শুরু করে দেবো। মাছের তেল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। মাছের তেলটা না তিতা লাগে না, কিন্তু রুই মাছের তেলটা তিতাই লাগে বেশিরভাগ, আমি দেখছি। অল্প করে মাখাই নি, এবার খেয়ে দেখি। তিতো আছে কিন্তু অত কড়া তিতো না, হালকা হালকা তিতো। আমি ভালো করে ধুয়েছিলাম। ওরা আমলেট করে দিয়েছে, আমলেটটা খাওয়া গেছে, ভাতটা নিয়ে বসে রয়েছে। ঠোর ভাজাটা বলছি কি খা, এটা হলো আলু ভাজা, তাই খাইছে। পেঁয়াজের কলি ভাজা আগে খাইতো খুব ভালো করতো, এখন খাওয়া বন্ধ করে। আজকে বলছি তুই যদি না খাইস তোর মারবো, তাই ভয়তে খাইছে। আর ও তো পিঠা খাওয়ার জন্য ভাত রেখে দিচ্ছে। এবার খাবো থোর দিয়ে ভাত দিয়ে খাবো। থোরটা বেশি আনছি, আমার থোরটা ভালো লাগে। থোর ভাজাটা কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম থোর। কিছুটা পরে ডাল দেখাবো। আর মাছের তেল ভাজা ভালোই লাগছে তিতকুর। আর ওদিকে টিভির কথাবার্তা চলতেছে। পড়াশোনা বাদ দিয়ে এরা এইসবই ভালো সুন্দরভাবে বলতে পারে। আর আমার ভাতটা মাখানো হয়ে গেছে সুন্দর করে, মাছের তেলটা মাখাইছিলাম না, ওই জন্য সাদা সাদা দেখাচ্ছে। যে এবার খাই, এবার খেয়ে দেখি। দারুণ লাগছে। সাথে একটু কাঁচা লঙ্কা, কারণ ঝাল কম দিছি। থোরটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী কাজ করে। ওরা খাবে দেখে যে ঝাল কম দিয়েছিলাম। এইবার খাবো পেঁয়াজের কলি ভাজা দিয়ে ভাতটা, তারপরে না ডাল দিয়ে খাবো। মাখা নিলাম পেঁয়াজের কলি দিয়ে। এবার একটু লঙ্কা দিয়েছিলাম একটু চিড়ে। যে এবার খেয়ে দেখি পেঁয়াজের কলি দিয়ে, পেঁয়াজের কলি দিয়ে খেয়ে দেখি। এইবার খাবো একটু ডাল দিয়ে, অল্প একটু ডাল, যেহেতু রান্না করছে একটু ডাল দিয়ে মোচা দিয়ে একটু খেয়ে দেখি। আমার কিন্তু খাওয়ার মধ্যে মোচাটা বেশি ভালো লাগছে। এখন মাছের ঝোল খাইনি অবশ্য, পেঁয়াজের কলেও ভালো লাগছে, কিন্তু মাছ ঈদে ভালো লাগছে। মোচা বলতেছি, থোররে মোচা বলে দিচ্ছে আর কি, উল্টাপাল্টা সব বেরোয় যাচ্ছে মুখের দিয়ে। আর এবার আমি ডাল দিয়ে একটু মাখাই নিলাম, পাতলা করে ডাল করছি, মুসুর ডাল টমেটোর দিয়ে। আর এদিকে আমি মাখায়। আর ভয়েসটা দিচ্ছি কেন আমি একবারে তখন দিতে পারি না, কারণটা হলো দেখো খেতে খেতে জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওইখানে খেতে বসছে, জল পড়ে গেছে, তার পাশে ওর পাপা চলে এসে টিভি দেখবে, কথাগুলো শুনবে না মোটে, টিভির সাউন্ড কমাবে না। আর টিভির সাউন্ড যদি থাকে কপিরাইট পড়ে যাবে। এক জায়গাতে বসছে আর এক জায়গায় চলে এসেছি খেতে খেতে। তারপরে আবার একটু মোচা বলতেছে, আবার থোর দিয়ে মাখায় নিলাম। আমার একটু থোরটা বেশি ভালো লাগছে। আর আমার হাতে যে কালি লাগছে, তোমরা ভাবো না কিসের কালি লাগছে, গ্যাসের ওই চুলাটা না কালি বেরোচ্ছে একটার দিয়ে, ময়লা পড়ে গেছে, তাই ওইখান দিয়ে মুছতে যে হাতে কালি লাগে যায়, উঠাচ্ছে না, সাবান দিয়ে ধোয়া লাগবে ওইটা আর কি। আর এদিকে আমি মাছের ঝোল ঢেলে নিলাম। ফুলকপি আলুতে মাছটা আমার বেশি ভালো লাগে। আর এই যে আলু কম দিছি, ফুলকপিও কম দিছি, মানে মাছের ঝোল তো বেশি তরকারি ভালো লাগবে না, ওই জন্য অল্প অল্প দিছি। মাখায় নিলাম মাছের ঝোল দিয়ে, ধনেপাতা দিয়ে করছি। কাঁচা পেঁয়াজও শেষ হয়ে গেছে, লঙ্কাও শেষ হয়ে গেছে, আমার ভাতও শেষের দিকে আর কি। এবার ঝোলটা দিয়ে মাখায় নিলাম মাছের ঝোলটা।
দেখতে যতটা সুন্দর লাগছে না, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগছিল। আর মাছটা দেখো কত সুন্দর না, মাছটাও পুরো ফ্রেশ মাছটা ছিল। আর এবার আমি মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি আমি আর কি। দেখাই দেওয়া পারতেছি না, কেননা তোমরা তো আগেই দেখছো লাইট পড়তেছে এদিকে পুরা। ওদিকে ওই পাশটা বসলে লাইটটা পড়ে না মুখে, আর লাইটটা পড়লে অন্ধকার কেমন একটা আসে না। আমি দেখালাম তো ডালটা যখন খাচ্ছিলাম, ওই জন্য আর দেখাইতে পারলাম না। আর এবার মাছের ঝোল দিয়ে মাছ দিয়ে খেয়ে নিলাম ভাতটা। খেয়ে এই যে কাঁসায় রাখছি থালগুলো না, আর আবার আর একটা জায়গায় চলে এসেছি। এটা হলো সেই কালকে সাজের পিঠা রান্না করছিলাম, সেটা নিয়ে এসছে। সাজের পিঠার থেকে আমার ওই সাজের পিঠার পাশে যে দুধ থাকে না আর কি, মাখা মাখা, ওইটার বেশি ভালো লাগে। আর ভাঙ্গাচোড়াগুলো খেতে আরও বেশি টেস্ট লাগে, ভাঙ্গাচোড়ার মধ্যে ঢুকে যায় তো খেতে দারুণ লাগে। কি স্বাদ! রান্দা পিঠাটা না বাসিটা খেতে ভালো লাগে, কালকে রাত্রে রান্না করিস না, শক্ত হয়ে যায় কোনটা, দারুণ লাগছে খেতে কিন্তু। আজকের খাওয়াটা এত সুন্দর হয়েছে, দুপুরে শেষ করলাম পিঠা দিয়ে। খেতে বসে অনেক জায়গা ও জায়গা বসতে বসতে, কিন্তু শেষে খাওয়াটা শেষ করলাম কত সুন্দরভাবে, কি আর বলবো। তো খেতে খেতে আজকের ভিডিওটা এন্ড করতেছি। বাই, আবার কালকে ভিডিওতে দেখা হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। বাই।